আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। মাঝখানে বাসা পরিবর্তন, নিজের শারীরিক অসুস্থতা সব মিলিয়ে ভিডিও আপলোড করা হয়নি। আশা করছি এখন থেকে নিয়মিত আপলোড করতে পারবো। আজকে আমরা অ্যারোমেটিসিটি, অ্যালিফ্যাটিক ও অ্যারোমেটিক যৌগের পার্থক্য সহ আর যতটুকু কভার করা যায় চেষ্টা করব সেগুলো নিয়ে আলোচনা করার। অ্যারোমেটিসিটি জিনিসটা কি আমরা আগের ক্লাসে জেনেছি যে অ্যারোমেটিক যৌগের ধর্মকে বলা হয় অ্যারোমেটিসিটি। এই অ্যারোমেটিসিটি প্রকাশের শর্তরূপে সঞ্চরণশীল পাই ইলেকট্রনের উপর ভিত্তি করে বিজ্ঞানী হাকেল আণবিক অরবিটাল গঠন তত্ত্ব উপস্থাপন করেন। একেই বলা হয় হাকেল তত্ত্ব। এই হাকেল তত্ত্ব ব্যবহার করে আমরা কার্বোসাইক্লিক যৌগ, হেটারোসাইক্লিক যৌগ ও সাইক্লিক আয়নের অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিক যে ধর্ম এরা দেখায় সেটা ব্যাখ্যা করতে পারবো। আর এই যে হাকেল প্রস্তাবিত যে অ্যারোমেটিসিটি প্রকাশের প্রয়োজনীয় শর্তগুলো আছে সেগুলোকেই বলা হয় হাকেল রুলস বা হাকেল নিয়ম। তো নিয়মগুলো কি কি এখন আমরা দেখি। প্রথমটা হচ্ছে যে জৈব যৌগটির গঠন অবশ্যই চ্যাপ্টা সমতলীয় চাক্রিক হতে হবে। আর বলয় বা চক্র গঠনকারী, মনে করো এই যে বলয়ের মধ্যে এই চক্র গঠনকারী যতগুলো পরমাণু থাকবে সেই প্রত্যেকটা পরমাণুতেই পি অরবিটাল থাকতেই হবে। আরেকটা কি দেখো যে আণবিক অরবিটাল তো তারা গঠন করলো, তাই না? তো আণবিক অরবিটালের সঞ্চরণশীল পাই ইলেকট্রন সংখ্যা হবে 4n+2। যদি একটা চক্র থাকে তাহলে কি যে এই যে 4n+2 মানে এইভাবে আর কি বাড়তে থাকবে। যদি কোনো চক্র না থাকে তখন কি হবে, যখন দুইটা থাকবে চক্র, এই যে n বোঝাতে আসলে আমরা চক্রের সংখ্যা বোঝাচ্ছি। যেমন দেখো এই যে এখানে কি একটা চক্র আছে, এখানে n সমান 1, মানে বেঞ্জিনে একটা চক্র থাকে, তো এখানে সঞ্চরণশীল ইলেকট্রন সংখ্যা কত? 6টা। আর এই যে পিরিডিন এরও 6টা, ফিউরানেরও 6টা। জাস্ট এখানে চক্রের মধ্যে বেঞ্জিনে সবগুলোই কার্বন, পিরিডিনে হচ্ছে নাইট্রোজেন আছে এবং ফিউরানে অক্সিজেন আছে। নাফথালিনে দেখো চক্রের সংখ্যা 2টা, এখানে এই যে দেখো তোমার সঞ্চরণশীল ইলেকট্রন সংখ্যা বেড়ে 10টা হয়ে গিয়েছে। অ্যান্থাসিনে আছে চক্রের সংখ্যা 3টা, এখানে দেখো কার্বন সংখ্যা এই যে 14টা, মানে কার্বন এদের যে এই সঞ্চরণশীল যে ইলেকট্রন সংখ্যা এটা আসলে এই যে 4n+2 এই সূত্র দ্বারাই আসলে বাড়তে থাকবে। এবং কি এটা এই যে n এর মান অবশ্যই কি সবসময় পূর্ণ সংখ্যা হবে। এই কথাগুলো অলরেডি আমরা বলে ফেলেছি যে n সমান 0 হলে কি হবে, 1 হলে কি হবে। দেখো n সমান 0 হলে কি হচ্ছে দেখো যে সঞ্চরণশীল ইলেকট্রন সংখ্যা 2টা, তো এটা আসলে কার হয়? ত্রিভুজাকার সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়নকে বোঝায়। আর n সমান 1 হলে সঞ্চরণশীল ইলেকট্রন সংখ্যা 6টা হয়। তো এরা কারা কারা ছিল? ফিউরান, থায়োফিন, পাইরোল ও পিরিডিন এদের হয়। n সমান 2 হলে ন্যাফথালিন এবং n সমান 3 হলে এই যে অ্যানথ্রাসিন। দেখো এই যে ন্যাফথালিন একটি অ্যারোমেটিক যৌগ কেন, এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারবো? এই যে দেখো এর এই যে সঞ্চরণশীল ইলেকট্রন সংখ্যা এই যে 4n+2 এই সূত্র ব্যবহার করে কিন্তু এটা আমরা প্রমাণ করতে পারবো। যে কি বলছে যে ন্যাফথালিনের গাঠনিক সংকেতে এই যে দুটি বেঞ্জিন বলয়ে 5টা দ্বিবন্ধনে 10টি সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে, যা হাকেল সংখ্যা 4n+2 এই যে এটা করলে কত হয় 10, এটাকে সমর্থন করে। তাই আধুনিক হাকেল নিয়ম মতে ন্যাফথালিন একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক যৌগের পার্থক্য আমাদের জানা প্রয়োজন আছে। তো দেখো এই পার্থক্যগুলো আমরা একটু দেখি। অ্যালিফ্যাটিক যৌগসমূহ কি মুক্ত কার্বন শিকল যৌগ,
আর অ্যারোমেটিক যৌগসমূহ হচ্ছে বদ্ধ শিকল, সমতুলীয় এবং এদের আণবিক গঠনে সঞ্চরণশীল 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে। কার্বনের পার্সেন্টেজ হার দেখো, কার্বনের শতকরা পরিমাণ অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের অপেক্ষাকৃত কম হয়। যেমন মিথেনে কার্বন হচ্ছে 75% এবং হাইড্রোজেন হচ্ছে 25%। অ্যারোমেটিক হাইড্রোকার্বনে কমপক্ষে 6 কার্বন পরমাণু যুক্ত হয়। কার্বনের শতকরা পরিমাণ অপেক্ষাকৃত বেশি থাকে। যেমন এই যে বেনজিনে কার্বনের শতকরা পরিমাণ হচ্ছে 92.3% এবং হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে 7.7%। তোমরা এগুলো একটু মনে রাখবে, এগুলো এমসিকিউতে আসলে যাতে তোমরা সহজে পারো, শুধু যেগুলো উল্লেখ করে দেওয়া আছে সেগুলো মনে রাখলেই হবে। শিকলের সম্পৃক্ততা ও অসম্পৃক্ততা। অ্যালিফ্যাটিক যৌগের কার্বন শিকল সম্পৃক্ত এবং অসম্পৃক্ত দুইই হতে পারে। আমরা কি জানি যে একক বন্ধন থাকলে সেটা হচ্ছে সম্পৃক্ত, আর যদি দ্বিবন্ধন ত্রিবন্ধন এগুলো হচ্ছে অসম্পৃক্ত। এই যে দেখো, ইথেনে সম্পৃক্ত, ইথিনে অসম্পৃক্ত। এটা হচ্ছে অ্যালকেন, এটা হচ্ছে অ্যালকিন। আর অ্যালকাইনের ক্ষেত্রে কি হয়, ত্রিবন্ধন যুক্ত থাকে। অ্যারোমেটিক যৌগের বলয়ে সঞ্চরণশীল এই যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকায় এরা বিশেষ স্থায়িত্বযুক্ত অসম্পৃক্ত যৌগ হয়, এরা কিন্তু তোমার সম্পৃক্ত হয় না। অ্যালিফ্যাটিক এরা কি করে দেখো, অ্যালিফ্যাটিক যারা আছে এই দ্বিবন্ধন ও ত্রিবন্ধনযুক্ত যারা অসম্পৃক্ত যৌগ আছে এরা কি, এই যে কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকে ব্রোমিন সহ দ্রুত বিক্রিয়ায় লাল বর্ণ দূর করে। ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেগুনি বর্ণকে দ্রবণকে তোমার বর্ণহীন করে। আর এদিকে এরা কি করে দেখো, এরা কি এই বেগুনি বর্ণ দূর করে না। এতেই কি প্রমাণিত হয় যে বেনজিন বলের পাই বন্ধন বিশেষ প্রকৃতির এবং স্থায়িত্ব বেশি। তারপরে দেখো হ্যালাইড যৌগের সক্রিয়তা কেমন। এরা দেখো অধিক সক্রিয়, অ্যালিফ্যাটিক হ্যালাইডগুলো অধিক সক্রিয়, এই জন্য এরা কি করে, জলীয় এই পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে সহজে আর্দ্র বিশ্লেষিত হয়ে অ্যালকোহল তৈরি করে। আর অ্যারোমেটিক হ্যালাইড কম সক্রিয়, এই জন্য এদের উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপ প্রয়োজন হয় বিক্রিয়ার জন্য। উচ্চ তাপমাত্রায় এবং উচ্চ চাপে ক্ষারীয় আর্দ্র বিশ্লেষিত হয়ে ফেনল তৈরি করে। অ্যালিফ্যাটিক হাইড্রোক্সি যৌগকে অ্যালকোহল বলা হয়। অ্যালকোহল হলো লিটমাস নিরপেক্ষ, তাই পানির মতো অ্যালকোহলকে সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এটা হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোক্সি যৌগের প্রকৃতি। এখন আমরা অ্যারোমেটিক হাইড্রোক্সি যৌগের প্রকৃতিটা দেখি। অ্যারোমেটিক হাইড্রোক্সি যৌগকে ফেনল বলা হয়। এদেরকে কি বলা হচ্ছে, অ্যালকোহল, এদেরকে বলা হচ্ছে ফেনল। ফেনল অম্লধর্মী, এই জন্য এরা কি করে, নীল লিটমাসকে লাল করে এবং সোডিয়াম হাইড্রোক্সাইড সহ বিক্রিয়ায় সোডিয়াম ফিনেট লবণ তৈরি করে। এদের সংযোজন, প্রতিস্থাপন এবং অপসারণ বিক্রিয়াটা কিভাবে করে একটু দেখো, যে অ্যালকিন ও অ্যালকাইনে ইলেকট্রোফিলিক সংযোজন এবং কার্বনিল যৌগে নিউক্লিওফিলিক সংযোজন ঘটে। তাহলে অ্যালকিন এবং অ্যালকাইনে কি হয়, ইলেকট্রোফিলিক সংযোজন, আর কার্বনিল যৌগ যারা তাদের কি হয়, নিউক্লিওফিলিক সংযোজন ঘটে। প্রতিস্থাপন কেমন প্রকার হয় দেখো, আরএক্স যৌগে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন ঘটে। আর অপসারণটা কি হয় দেখো, এই যে আরওএইচ থেকে নিরোধক সহ পানি অপসারণে অ্যালকিন এবং আরএক্স থেকে পটাশিয়াম হাইড্রোক্সাইড এই যে অ্যালকোহল সহ যারা আছে এইচএক্স অপসারণ করলে অ্যালকিন উৎপন্ন হয়। এদের সংযোজন বিক্রিয়াটা দেখো ফ্রি রেডিক্যাল মেকানিজমে ঘটে। ফ্রি রেডিক্যালটা আমরা অলরেডি জেনেছি, এটা কি হয়, সমভাঙন হয় ফ্রি রেডিক্যালে কিন্তু। আর প্রতিস্থাপন কি, এই যে দেখো প্রতিস্থাপন বিক্রিয়াতে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন ঘটে। অপসারণ কেমন হয় দেখো, ফেনল ও এই যে এয়ার এক্স থেকে কোনো অপসারণ বিক্রিয়া ঘটে না।
এগুলোই হচ্ছে অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক যৌগের পার্থক্য। অনুরণন আমার মনে হয় এর আগে বলেছি, তারপরেও একটু দেখো যে অনুরণন জিনিসটা কি। এই যে অণুর মূল কাঠামো ঠিক রেখে এই যে সঞ্চরণশীল ইলেকট্রন সমূহের দুই বা ততোধিক পরমাণুর মধ্যে সর্বদা স্থান পরিবর্তনকেই অনুরণন বা রেজোন্যান্স বলে। আর অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্যসমূহকে অ্যারোমেটিসিটি বলা হচ্ছে। আমাদের এর মধ্যে আপাতত এগুলো জানলেই হবে, আর বাকি যে ইনফরমেশন আছে সেগুলো আমরা অলরেডি জেনেছি বারবার বলে, আর সময় নষ্ট করছি না। আজকের মতো এখানেই। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।